কখনো কখনো মনে হয় সংসারটাকে ভালোবাসতে গিয়ে নিজের দিকটা একদমই ভুলে যাচ্ছি। মনে হয় দিন দিন সংসারের বেড়া জালে আরো গভীরভাবে আটকে পড়ছি। প্রতিদিনের কাজ, দায়িত্ব, যত্ন সবকিছুর ভিড়ে নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলি। তবু মনে হয় এই অবহেলা হয়তো অবহেলা নয়, এটাই হয়তো ভালোবাসার আরেক রূপ। সংসারকে সাজিয়ে গুছিয়ে তুলতে একটা মেয়ে অনেক পরিশ্রম করে, হয়তো আমিও আমার সুখটা এখানেই খুঁজে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, সবার সুস্বাস্থ্য কামনায় নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে যাচ্ছি। কেমন আছেন আমার প্রিয় আপুরা? অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন। আজকে আপনাদের সাথে শুক্রবারের ব্লগ শেয়ার করব, ফ্রাইডে স্পেশাল ব্লগ। অনেকে হয়তো বলতে পারেন, এত দেরি করে আপু শুক্রবারের ব্লগ শেয়ার করছো। আসলে আমি অনেক ব্যস্ত মানুষ, আমার বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। শুক্রবারের ব্লগ রেডি করে আপলোড করতে অনেক লেট হয়ে গেল, সেই জন্য দুঃখিত। আর আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে না পারলে, কানেক্ট না থাকলে আমার অনেক বেশি খারাপ লাগে। আমি আপনাদের মিস করি, জানি আপনারাও আমাকে অনেক অনেক মিস করেন। সেই জন্য দেরি হলো, আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করি। সেই আশা থেকে ছোট্ট করে একটা অনুরোধ করছি, যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর ভিডিও দেখে যদি ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানার থাকে, অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সপ্তাহের অন্যান্য দিন যখন বাচ্চাদের নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি, শুক্র শনি আসলে সংসার নিয়ে ব্যস্ত থাকি, সংসারটাকে যত্ন করার চেষ্টা করি। অন্যান্য দিন বাচ্চাদের নিয়ে অনেক বেশি চাপ থাকে, তখন আর বাসার কাজগুলো ওইভাবে ডিপ ক্লিনের কাজটা করা যায় না। তো বাচ্চাদের যখন স্কুল বন্ধ আছে, শুক্র শনি হলে মনে হয় যে বাসাটাকে একটু গুরুত্ব দেই বা বাসার জিনিসপত্র একটু ক্লিন করি। আজকে কিন্তু সকাল সকাল নাস্তা খাওয়ার পরেই কাজে লেগে পড়েছি। এই যে প্রত্যেকটা রুমের বিছানার চাদর আমি তুললাম, আর তুলেই কিন্তু আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। এখন যেহেতু দিন ছোট, আমি কিন্তু কাপড়গুলো আগে ধুয়ে ছাদে দিয়ে দেব, যাতে দিনে দিনে শুকিয়ে যায়। চাদর কিন্তু রুমের মধ্যে মেলে দিলে 2 দিন সময় লাগে শুকাতে। বাইরে যেহেতু রোদ আছে, আমি রোদে দিয়ে দেব, শুকিয়ে যাবে। এরই ফাঁকে আমি অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো শেষ করে ফেলবো। আমি যখন বিছানার চাদর তুলি, সবগুলো রুমের বিছানার চাদর একসাথে তোলার চেষ্টা করি, একসাথে ধুয়ে ফেলতে পারি। আর যখন বিছানার চাদরগুলো তুলে নতুন একটা বিছানার চাদর বিছাই বা পরিষ্কার একটা বিছানার চাদর বিছাই, রুমগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এক সপ্তাহ কিন্তু আর ক্লিন করার প্রয়োজন পড়ে না। এক পাশের রুমের চাদর তুললে আরেক পাশের রুমের চাদর থেকে গেলে কিন্তু এক পাশ পরিষ্কার লাগে, অন্য পাশ কিন্তু ঠিকই ময়লা ময়লা দেখা যায়। আমার ছোট 2 ছেলের পরীক্ষা শুরু হয়েছে, দুইজনের 2 টাইমে পরীক্ষা। এই কয়দিন অনেক বেশি প্যারার মধ্যে দিনগুলো যাবে। তো ভাবছি আজকে ডিপ ক্লিনের কাজগুলো করে ফেলি, যাতে করে সপ্তাহে আর এই কাজগুলো না করতে হয়। কাজ তো আসলে ফেলে রাখা যাবে না। আমি বলছি হয়তো এই কাজগুলো করে নিচ্ছি, সংসারের কাজের কিন্তু শেষ নেই। আপনি যতই বলেন আজকে কাজগুলো করে নিচ্ছি, হয়তো 2 দিন করব না। এই কাজগুলো করলেন, পরের দিন দেখবেন অন্য কাজ এসে হাজির। আমরা মেয়েদের ছুটি নেই, বাচ্চা থেকে শুরু করে সংসারের কাজকর্ম নিজের কিন্তু ওইভাবে আমরা খেয়াল নিতে পারি না। সংসারে দিন দিন এতই বেশি আসক্ত হয়ে যাচ্ছি, সংসারটাকে কিভাবে ভালো রাখবো, যত্নে রাখবো, সেই চিন্তায় বেলা পার হয়ে যায়। আমি আমার রুমের বিছানার চাদরটা বিছিয়ে নিচ্ছি, তারপর আরো 3টা রুম আছে, ওইগুলোর বিছানার চাদর বিছাবো। আমি মাঝে মধ্যে নিজেকে নিজে বলি, যেখানে সুখ খুঁজতে যাও না কেন, নিজের রুমের মতো আরাম, নিজের রুমের বিছানার মতো আরাম আর সুখের জায়গা মনে হয় কোথাও নেই। বিশ্বাস করেন, সারাদিন যখন অনেক বেশি পরিশ্রম করি, বেলা শেষে যখন নিজের রুমে আসি, এত বেশি শান্তি লাগে, এই শান্তিটা কোথাও খুঁজে পাই না। দেখেন, আমরা কিন্তু প্রতিদিন একই কাজ করি। আমাদের যদি সংসারের প্রতি ভালোবাসা না থাকতো বা মায়া না থাকতো, আমরা কিন্তু কাজগুলো করতে পারতাম না। আমরা যেহেতু সংসারকে ভালোবাসি, সেই জন্য কিন্তু ঘুরে ফিরে এই কাজগুলোই করি। বিরক্তিটা আসে না, আর বিরক্তিটা আসলেও কিছু করার নেই। সংসার আমার সংসারকে ভালো রাখতে গেলে অবশ্যই ভালোবেসে কাজগুলো করতে হবে।
আজকে যেহেতু শুক্রবার, অবশ্যই বাচ্চাদের জন্য কিছু ভালো মন্দ রান্না করতে হবে। আর আমি কাজের শুরুতে ফ্রিজ থেকে মুরগির মাংসটা খুলে রেখে এসেছি। আজকে পোলাও আর রোস্ট রান্না করব। তো প্রথমে ভেবেছি বিছানার চাদরগুলো বিছিয়ে নিই, তারপর যে টুকটাক কাজগুলো আছে সেগুলো আমি সেরে ফেলবো। বিছানাটা যদি গুছানো থাকে তাহলে কিন্তু মোটামুটি মনে হয় বাসার অর্ধেক কাজই শেষ হয়ে যায়। আমার ভিডিওতে প্রায় সময় একটা কমেন্ট আসে, আপুরা লিখেন আপু বাসায় পুতুল রাখা ঠিক না। আসলে বাসায় যখন ছোট বাচ্চা থাকে ওরা কিন্তু একটু মাঝে মধ্যে পুতুল দিয়ে খেলে বা খেলনাপাতি দিয়ে খেলে। এখনের যুগটাই অন্যরকম হয়ে গেছে, বাচ্চারা খেলতেই চায় না, সারাক্ষণ মোবাইল টিভি এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তো এগুলো দিয়ে যদি মাঝে মধ্যে না খেলে ওরা আরো মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে যাবে। আয়েশা যখন মাঝে মধ্যে খেলতে ইচ্ছে করে তখন এই পুতুলগুলো দিয়ে খেলে। আমি এই রুমটাতেই পুতুলগুলো রেখে দিয়েছি। আমি সব সময় চেষ্টা করি রান্নার পাশাপাশি ঘরের কাজগুলো করার। ঘরের কাজ শেষ করতে করতে দেখা যায় রান্নাটা অনেক বেশি দেরি হয়ে যায়, খাওয়া দাওয়া দেরি হয়ে যায়। শুক্রবারের খাওয়া দাওয়াটা অন্যান্য দিনের তুলনায় আগেই করা হয়, কারণ বাচ্চারা গোসল করে ফেলে, নামাজ পড়ে তারপর বলে যে মা খিদা লেগেছে খাবার দিয়ে দাও। তাই চেষ্টা করি আমি আগে আগে খাবারগুলো রান্না করার। এই যে কাজ করছি আর চুলায় কিন্তু আমি রোস্টগুলো দিয়ে দিলাম বাজার জন্য। আর পোলাও চাউলটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিচ্ছি। আর কেটেলে গরম পানিও বসিয়ে দিচ্ছি, কারণ পোলাওয়ের মধ্যে গরম পানি লাগবে, রোস্টের মধ্যে গরম পানি লাগবে। একবার যদি রান্নাঘর থেকে বের হয়ে যায় তখন আর মনে থাকবে না, পোলাওয়ের মধ্যে কিন্তু পানি দিতে পারবো না। তা আগে মনে করে পানিটা বসিয়ে নিচ্ছি। ওদের যেহেতু পরীক্ষা, ওদের কিন্তু মিস পড়াতে এসেছে আর আমি আমার মতো করে কাজ করছি। মিস আসাতে আমার টেনশনটা একটু কমেছে, পরীক্ষার মধ্যে কন্টিনিউ পড়াবে। শুক্রবার দিনও এসেছে পড়ানোর জন্য। ঘর গোছাতে গোছাতে একজন আপুর কমেন্ট পড়ি, বৈশাখী লাইফস্টাইল ব্লগ থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আপনার রান্নাগুলো খুব ভালো হয়েছে। আপু আপনার পরের ব্লগে আমার নাম নেবেন। আমার নাম বৈশাখী, ঢাকা থেকে বলছি। আমি আপনার একজন ভক্ত, আপনার সবগুলো ভিডিও আমি মনোযোগ সহকারে দেখি। আপনি যখন অন্যদের নামগুলো আপনার ব্লগে বলেন তখন আমার শুনতে খুব ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপু, তুমি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছো। আলম রাবি আইডি থেকে আপু লিখেছেন, আপু আমি বগুড়া থেকে দেখছি, আমার জন্য দোয়া করবেন। আমি 9 মাসের প্রেগনেন্ট, ফার্স্ট মা হতে যাচ্ছি। আপনার মতো আমিও কোরিয়া প্রবাসীর বউ, আমি অনেক কিছু শিখছি আপনার ভিডিও দেখে। অনেক অনেক দোয়া আপু আপনার জন্য, আপনার বেবি যাতে সুস্থ সবলভাবে এই পৃথিবীর মুখ দেখতে পারে। সবাই আপুর জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবেন। দুইটা কমেন্ট একসাথে শো করাচ্ছি। সিকান্দার আলী আইডি থেকে লিখেছেন, আপু আমি আপনার ভিডিও সব সময় দেখি ফরিদপুর থেকে, কিন্তু আপনার কথাগুলো এত ভালো লাগে যে মাঝে মধ্যে কমেন্ট করতে ভুলে যাই। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু তোমাকে। পরের কমেন্টটা হচ্ছে সাজেদা খাতুন আইডি থেকে, মাশাল্লাহ আপু আমি ইন্ডিয়ার আসাম থেকে আপনার ভিডিওগুলো দেখি, আপনার ভিডিওগুলো একদম আউটস্ট্যান্ডিং। অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে। আরো একটা কমেন্ট পড়ছি, নোটস টুডে থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, সবসময় আপনার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না, এটা ভেবে যে আপনি আমার মতো ছোট মানুষের কমেন্ট পড়বেন কিনা। সেই সাথে আয়েশা মনির জন্য অনেক অনেক দোয়া করেছে। আপু তুমি কমেন্ট করেছো, আমি অনেক খুশি হয়েছি, তোমার প্রতি ভালোবাসা রইল। টু ইসলামিক শর্ট আইডি থেকে লিখেছেন, আমি ইন্ডিয়ার মালদা থেকে, তোমাদের মেয়ে আয়েশা মনিকে আমাদের খুব ভালো লাগে। আমার মেয়ের নামও আয়েশা, আমার 3 মেয়ে, ওরা আপনার ভিডিও সব সময় দেখে আর আমাকেও দেখায়। 2 দিন পার হলে আমার কাছে মোবাইল নিয়ে ছোটাছুটি করে, দেখো আন্টি ভিডিও দিয়েছে কিনা। আপু অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আপনার মেয়েদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে। এখন আমার দেশি বোনের কমেন্ট পড়ি। আর আইডি থেকে আপু লিখেছেন, ব্রাহ্মণবাড়িয়ার প্রিয় বোন, অনেক দিন ধরে তোমার ব্লগ দেখি, তোমাকে আমার খুব ভালো লাগে। আমি ব্রাহ্মণবাড়িয়া সদর, তুমি কোন থানা জানিও, দোয়া করি আল্লাহ তোমাকে সফলতা দান করুক। আপু আমার থানা ও জেলা দুটাই ব্রাহ্মণবাড়িয়া, আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। অনেক অনেক ধন্যবাদ আপু কমেন্ট করেছো। আর আমার কোন কোন ব্রাহ্মণবাড়িয়ার আপুরা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন। আমরা কিন্তু দেশি বোন, যদিও আমি ব্রাহ্মণবাড়িয়া থাকি না, আমার জন্মস্থান কিন্তু ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমি আমার অনেক সাধারণ দর্শক আপুদের কমেন্ট পড়েছি, সেই সাথে অনেক প্রিয় ভালোবাসার আপুদের কমেন্টগুলো মিস করে গিয়েছি। আমার খুব ইচ্ছে করে আমি আপনাদের সব কমেন্ট পড়ি। ইনশাল্লাহ আবার পরে কোনো ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ব। কমেন্ট পড়তে পড়তে সংসারের সব কাজ মোটামুটি শেষ করে ফেলেছি। আজকে ডাইনিং টেবিলটাকে খুব ভালো করে পরিষ্কার করে দিলাম। এটার উপরে যে গ্লাসটা থাকে সেটা সরিয়ে কোনোদিন পরিষ্কার করা হয়নি। সাইডগুলোতে দেখলাম কাঠ এবং গ্লাস দুটার মধ্যে ফাঙ্গাসের মতো পড়ে গেছে। এটার যে উপরে কাজটা আছে সেটা
এটা আমি সরিয়ে কোনোদিন পরিষ্কার করিনি, যদি ভেঙে যায় আজকে একটু হাত দিয়ে ধাক্কা দিয়ে দেখলাম এটা সরে গেছে, সেই জন্য সাইডগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। পরিষ্কার করে দেওয়ার পর অনেকটাই শান্তি লাগছে। আর এখন যেহেতু বৃষ্টি নেই, বৃষ্টি না হওয়াতে চেয়ারগুলোর মধ্যে বালু পড়তে পড়তে অবস্থা খারাপ। আজকে চেয়ারের কাভারগুলো লাগিয়ে দিব, অনেকদিন আগে খুলে রেখেছিলাম, মাঝে মধ্যে লাগাই আবার মাঝে মধ্যে পরিয়ে দেই। আমাদের দেশে যে পরিমাণ ধুলা বালু, কাভার ছাড়া জিনিসপত্র ভালো রাখা যাবে না। আর ডাইনিং টেবিলের কাভারগুলো তুলে পরিষ্কার করার আরো একটা কারণ হচ্ছে লাইফস্টাইল অফ মৌসুমী থেকে আপু আমাকে মেসেঞ্জারে নক দিয়েছিলেন। আপুর বড় বোন হয়তো ডাইনিং টেবিল বানাবে, সেই জন্য এটার ছবি চেয়েছিল, তাই আপুকে ছবি তুলে পাঠালাম। এতক্ষণ কারা কারা ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওর সাথে আছেন আর আমার বক গুলো শুনছেন, আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত 20 থেকে 30 হাজার মানুষ আমার ভিডিওগুলো দেখেন, অথচ 1000 মানুষ লাইক দিতে চান না। সমস্যা নেই, যারা লাইক না দেন তাদের প্রতিও ভালোবাসা থাকবে, আর যারা সব সময় লাইক দিয়ে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা থাকবে। মোটামুটি ভালো একটা সময় নিয়ে ঘরটাকে ডিপ ক্লিন করেছি। আমার কাজ শেষ, এখন খালা রুম মুছবে আর আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে পোলাওর মধ্যে পানি দিয়ে দিলাম। রোস্টটা একটু পরেই বসাবো, রোস্টের যে মশলাটা সেটা আমি রেডি করিনি, কাজ করতে করতে ভুলে গিয়েছি। হ্যাঁ যাই হোক, পোলাওটা বসিয়ে দিলাম। এখন থালা প্লেটগুলো ধুয়ে নিচ্ছি। রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মনে হয় যে পুরো বাসাটাই পরিষ্কার আছে। আমি থালা প্লেট জমিয়ে রাখি না, সিংয়ের মধ্যে থালা প্লেট জমা থাকলে মনে হয় মাথা গরম হয়ে যায়, কোনো কাজ শান্তিতে করা যায় না। সাথে সাথে চেষ্টা করি থালা প্লেট ধুয়ে রেখে দেওয়ার। আর ইদানিং আমার রান্নাঘরে রান্না করতে এত বেশি ভালো লাগে, বিশ্বাস করবেন না। এই লাইটিংটা করার পর এই জায়গার চেহারাটাই মনে হয় বদলে গেছে, অনেক শান্তি লাগে কাজ করে, মনে হয় মনের মতো একটা রান্নাঘর পেয়েছি। ছোট ছোট জিনিসে নিজের সুখ খুঁজে নিতে হয়। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি ছোট ছোট জিনিসে আমার সুখগুলো খুঁজে নেওয়ার। লাস্ট ফিনিশিং দিয়ে যে রান্নাঘরটা সাজালাম, বেশি একটা টাকা খরচ হয়নি, অল্প টাকা দিয়ে রান্নাঘরটা এত সুন্দর করে সাজালাম। অল্পর মধ্যে অনেক সুখ থাকে, মাঝে মধ্যে বেশি টাকা খরচের মধ্যেও তেমন সুখ থাকে না। রান্নাঘরে এসে একজন আপুর কমেন্টের কথা মনে পড়লো, আমার যে 2টা কাঠের অর্গানাইজার, আপু জিজ্ঞেস করেছিলেন এগুলো কেমন। আপু হয়তো ওনার রান্নাঘরের জন্য নিবেন, এখন উনি কাঠের নিবেন না স্টিলের নিবে বুঝতে পারছে না। আসলে আপু কাঠের জিনিস যত্ন করে রাখতে পারলে তো ভালো, অনেকদিন যাবে, আর যত্ন না থাকলে জিনিস নষ্ট হবে। তো দুটোই আপনি আপনার সিদ্ধান্ত অনুযায়ী নিতে পারেন। আমি মনে করি কাঠের গুলো রান্নাঘরে এখন সাজিয়ে রাখলে দেখতে সুন্দর লাগে, আর স্টিলের গুলো তো অবশ্যই টেকসই হয় যদি আপনি যত্ন করে রাখতে পারেন। পোলাও রান্নাটা হয়ে গেছে, আমি পোলাওটা 10 মিনিটের জন্য বাপে বসিয়ে রেখেছিলাম। পোলাওটা একদম জর্জরে হয়েছে, এখন রোস্টটা বসিয়ে দিব। আমি কিন্তু অফ ক্যামেরায় যা যা করার সেগুলো করে নিয়েছি। আসলে সব সময় ক্যামেরা অন করে কাজ করা যায় না, অল্প অল্প করে ভিডিওর অংশ রেখে সেগুলোই সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এগুলো আপনারা অনেক ভালোবেসে দেখেন, সব সময় আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো, কারণ আপনাদের জন্যই আমি এতটুক আসতে পেরেছি। 4টা বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে ইউটিউবে কাজ করা এতটাও সহজ ব্যাপার না। আমার যে আপুরা বাচ্চা সামলিয়ে ইউটিউবে কাজ করেন তারা জানেন অনেক অনেক কষ্ট। তারপরও কষ্টটা কষ্ট মনে হয় না, আপনারা যখন সুন্দর সুন্দর কমেন্টস করেন কষ্টগুলো মনে হয় নিমিষেই মিলিয়ে যায়। আপনাদের যখন আমাকে দেখতে ইচ্ছে করে মাঝে মধ্যে কমেন্টস করেন আপু ক্যামেরার সামনে আসো, আমারও কিন্তু আপনাদের দেখতে খুব ইচ্ছে করে। কোন কোন আপুগুলো এত সুন্দর সুন্দর কমেন্ট করে, হয়তো ইচ্ছেগুলো ইচ্ছেই থেকে যাবে, কোনোদিন কি দেখা হবে আপনাদের সাথে আমার, হতেও পারে যদি আল্লাহ চায়। পোলাও রোস্টের সাথে শশা লেবু লাগবে, সেগুলো বাজার থেকে আনিয়েছি, এখন ফলের ঝুড়ির মধ্যে সাজিয়ে রেখে দিলাম। আর সারাদিন যে এত কষ্ট করে ঘর গোছালাম, চলুন কেমন লাগছে সেগুলো একটু শেয়ার করি। এখন আপনাদের সাথে শনিবারের একটা ফুটেজ শেয়ার করব। এই খবরটা হয়তো সবাই জানেন, দেখেছেন টিভিতে, কেউ হয়তো সরাসরিও দেখেছেন। আমি ছাদের উপরে উঠে এটা দেখেছি, এটা যে কতটা কষ্টদায়ক এটা আসলে বলে বোঝানোর মতো কোনো ভাষা আমার নেই। টিভিতে হয়তো আমরা মাঝে মধ্যে দেখি এই জায়গায় ওই জায়গায় আগুন লেগেছে, সরাসরি এটার উপলব্ধি করতে পারি না। নিজের চোখের সামনে যখন দেখলাম এয়ারপোর্টের মতো একটা জায়গা, এত সুরক্ষিত একটা জায়গার মতো আগুন লাগে, আমরা আসলে কোথায় সুরক্ষিত থাকবো জানি না। কত
মানুষের স্বপ্ন পুড়ে গেছে, কত মানুষের আশা ভরসা এই আগুনের ছায়ের সাথে পুড়ে ছাই হয়ে গেছে। একবারও কখনো ভেবেছেন তার জায়গায় বসিয়ে যার সবকিছু চলে গেছে সে কিভাবে বেঁচে আছে? কেউ হয়তো নিজের সর্বোচ্চ দিয়ে ব্যবসা শুরু করেছিল, কারো হয়তো লক্ষ টাকার পুঁজি, কারো হয়তো কোটি টাকার পুঁজি, সবই কিন্তু চলে গেছে। এটার দায়ভার কে নেবে? আমার যখন কোনো কিছু হবে আমি কিন্তু বুঝতে পারবো আমার কতটা ক্ষতি হয়েছে, দূর থেকে কিন্তু কেউ বুঝতে পারবে না। খবরের মধ্যে দেখলাম শুধু মিলিয়ন ডলার নয়, বিলিয়ন ডলারের মতো ক্ষতি হয়েছে। আমাদের এই ছোট্ট দেশটা কিভাবে উন্নতি করবে বলেন? এই কয়দিনের মধ্যে কত জায়গায় আগুন লেগেছে। এগুলো কি নিজে নিজেই আগুনগুলো লাগে নাকি কারো কোনো পরিকল্পনা? আল্লাহ ভালো জানে, আল্লাহ রহমত করার মালিক, আল্লাহ সবাইকে ভালো রাখুক। মাঝে মধ্যে এই জিনিসগুলো মনটা এত বেশি ভেঙে যায়, এত বেশি খারাপ লাগে, নিজেকে খুব অসহায় মনে হয়। বাসায় থাকতে থাকতে মনে হচ্ছিল আমার শ্বাস বন্ধ হয়ে যাবে। আমি আয়শাকে নিয়ে একটু নিচে এসেছি হাঁটার জন্য, আর এসে দেখুন শিউলি ফুল গাছে মাশাল্লাহ শিউলি ফুল দেখে মনটা ভালো হয়ে গেল। সকালবেলা তো নিচে পড়ে থাকে, তো মোবাইলটা একটু গাছের দিকে ধরলাম, দেখলাম অনেকগুলো শিউলি ফুল গাছে ফুটে আছে। ভাবলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। রাতের বেলা নাকি গাছ থেকে ফুল ফল পাড়তে নেই, ফুলগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না। সকালবেলা তো নিচেই পড়ে যাবে, অল্প একটু পেরে নিলাম। শিউলি ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের জন্য আমি এখানেই বিদায় নিব। নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।